আরে কি রে বন্ধু, কি অবস্থা? আছি মোটামুটি ভালো আছি। অনেক দিন হয়েছে তোর কোনো গল্প শুনি না। আজ একটা ভূতের গল্প বল। না বন্ধু, আর ভূতের কথা বলবো না, একদিন বলবো না, যা। না বন্ধু, আজকেই বলতে হবে, নাহলে আমি তোর বন্ধু না। তুই যখন এত করে বলতেছিস, তাহলে ঠিক আছে, আয় ভূতের গল্প বলি। এখানে দাঁড়িয়ে দিয়ে ভূতের গল্প শুনবি না বসবি? বন্ধু, তুই তো ভূতের গল্প বলবি না, তাই আমি তোর নানির ধন্যবাদ দিলাম। বন্ধু বুঝলাম না, ভূতের গল্প বলবো আমি, আর ধন্যবাদ দিলে আমার নানি রে, ব্যাপারটা তো বুঝলাম না। আরে বন্ধু, তোর নানির কারণে তোর মা এই দুনিয়াতে আসছে। তোর মায়ের কারণে তুই এই দুনিয়াতে আসছ। তুই এই দুনিয়াতে আসার কারণে তুই আমাকে ভূতের গল্প শুনেছিস, তাই আমি তোর নানির ধন্যবাদ দিলাম। বন্ধু, তুই এত বুদ্ধি নিয়ে রাতের বেলা কেমনি ঘুমাস? এমনি আবার মাথার উপরে বালিশ দিয়ে ঘুমাই। দে বন্ধু, এখন ভূতের গল্প বল। হ্যাঁ বলতেছি, এখানে বলবো না, আস বাসায় আস, এখানে বল, সুন্দর মতো বলবো, আস। ঠিক আছে, চল বাসায় যাই। বন্ধু, বাইরে তো আসলাম, তাহলে এখন বলি। বল। ঘটনার নাম হলো নববধূ যাত্রা। ঘটনার নাম হলো নববধূ যাত্রা। বর্ষার রাত, আকাশ জুড়ে বিদ্যুতের চমক, কখনো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামছে, কখনো আবার চারপাশে এমন নীরব হয়ে যাচ্ছে যেন প্রকৃতিও শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো অজানা আতঙ্কের জন্য। দুই বাঁশবনের পাক দিয়ে রাতে হাওয়া অদ্ভুত এক শো শো শব্দ বেশি আসছে। রাত যত গভীর হচ্ছে, গায়ে কুকুরগুলো তত কোন শুয়ে ডাকছে, একটি অশুভ সংকেতের মতন। গ্রামে শুরু কর্দমাক্ত পথ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি পালকি। চারপাশে রাতের অন্ধকার গিয়ে নিচ্ছে সমস্ত আলো। পালকির ভিতরে বসে আছেন সদ্য বিবাহিত নববধূ আয়শা। তার পরনে টকটকে লাল বেনারসি, হাতে রক্ত জবা রঙের চুড়ি, পায়ে সোনার নূপুর। নূপুরের ঝিনঝিন শব্দ মিলিয়ে যাচ্ছে বিদ্যুতের গর্জনে। পাঁচজন পালকি বাহক, সবাই অভিজ্ঞ, কিন্তু আজ যেন তাদের গায়ের রক্ত হিম হয়ে